বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই 7টি গুণ থাকলে দুঃখ শেষ, সুখবর আসছে আপনার দিকেই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। এই সব কিছুর মাঝেই মানুষকে এগিয়ে যেতে হয়। অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় চারপাশে শুধু অন্ধকার, সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কেউ বুঝতে চায় না, কেউ পাশে দাঁড়ায় না। কিন্তু একজন মুমিন কখনো সম্পূর্ণ একা নয়, কারণ আল্লাহ তার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল কুরআন। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি প্রতিটি হতাশ মানুষের জন্য আশার আলো। দুঃখ চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। অনেক মানুষ বুঝতেই পারে না তার জীবনে বড় সুখবর আসার আগে আল্লাহ তাকে কিছু বিশেষ গুণের মাধ্যমে প্রস্তুত করেন। আজ আমরা এমন 7টি গুণ সম্পর্কে জানব, যেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। 1. কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা। যখন মানুষ বিপদে পড়ে তখন অনেকেই হতাশ হয়ে যায়। কেউ অভিযোগ করে, কেউ রাগ করে, কেউ আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা চোখে পানি নিয়েও বলে, আল্লাহ অবশ্যই আমার জন্য ভালো কিছু রেখেছেন। এটাই হলো তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখনও তিনি আল্লাহর ওপর ভরসা হারাননি, আর আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো এখন আগুনের মতো পরীক্ষা চলছে, কিন্তু আপনি যদি আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে এই আগুনই একদিন আপনার জন্য রহমতে পরিণত হবে। মনে রাখবেন, যে ব্যক্তি সব হারিয়েও আল্লাহকে হারায় না, সে আসলে কিছুই হারায় না। 2. ধৈর্য ধারণ করার ক্ষমতা। বর্তমান যুগে মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, একটু দেরি হলেই হতাশ হয়ে যায়। কিন্তু সফল ও প্রিয় বান্দাদের একটি বড় গুণ হল সবর। সবর মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মধ্যেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। ইউসুফ আলাইহিস সালামের জীবন ছিল ধৈর্যের এক অসাধারণ উদাহরণ। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র, কূপে নিক্ষেপ, দাস হিসাবে বিক্রি হওয়া, কারাগারে বন্দি জীবন, সব কিছু সহ্য করার পর আল্লাহ তাকে মিশরের সম্মানিত স্থানে পৌঁছে দিলেন। আজ আপনি যে কষ্ট সহ্য করছেন, হয়তো সেটাই আপনার ভবিষ্যৎ সম্মানের পথ তৈরি করছে। ধৈর্যশীল মানুষ কখনো পরাজিত হয় না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। 3. মানুষের ক্ষতি না করে ভালো থাকার চেষ্টা করা। আজকের পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য মানুষকে কষ্ট দিতে দ্বিধা করে না, কিন্তু কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেলেও কাউকে আঘাত দেয় না। এটি একটি বিরল গুণ। যে মানুষ অন্যের ক্ষতি করে না, কারো হক নষ্ট করে না, কারো চোখের পানি ঝরায় না, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আপনি যদি মানুষের জন্য নিরাপদ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জন্য নিরাপত্তা ও শান্তির ব্যবস্থা করছেন। কারণ আল্লাহ অত্যাচারীকে পছন্দ করেন না, কিন্তু দয়ালু মানুষকে ভালোবাসেন। 4. গোপনে ভালো কাজ করার অভ্যাস। অনেক মানুষ শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করে, কিন্তু কিছু মানুষ আছে যারা কাউকে না জানিয়ে আল্লাহর জন্য ভালো কাজ করেই যায়। রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে, গোপনে দান করে, চুপচাপ কারো উপকার করে, কাউকে না জানিয়ে আল্লাহর কাছে কাঁদে। এই গোপন আমলগুলোই মানুষের ভাগ্য পরিবর্তনের বড় কারণ হয়ে যায়। আল্লাহ এমন বান্দাদের খুব ভালোবাসেন, যারা লোক দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। হয়তো মানুষ আপনাকে মূল্য দিচ্ছে না, কিন্তু আসমানে আপনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ হচ্ছে। আর যখন আল্লাহ কারোর প্রশংসা করেন, তখন পৃথিবীর মানুষও একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। 5. বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ানো। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সবাই ব্যর্থতার পর আবার দাঁড়াতে পারে না। কিছু মানুষ একবার হেরে গিয়ে সব ছেড়ে দেয়, আবার কিছু মানুষ আছে যারা শতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। এই মানসিকতাই সফল মানুষের পরিচয়। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যে বারবার ভেঙে পড়েও আবার আল্লাহর দিকে ফিরে আসে। আপনি হয়তো জীবনে অনেকবার হেরে মেনেছেন, মানুষ আপনাকে ছোট করেছে,
আপনার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আপনি যদি এখনও চেষ্টা চালিয়ে যান তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনার উপর রহমত বন্ধ করেননি। কারণ শেষ পর্যন্ত তারাই জিতে যারা শেষ পর্যন্ত চেষ্টা করে। 6. দোয়া ছাড়েন না। অনেক মানুষ কয়েকদিন দোয়া করে, তারপর বলে কিছুই তো হচ্ছে না। কিন্তু প্রকৃত মুমিন জানে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। কখনো সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো পরে উত্তম কিছু দেন, কখনো আখেরাতের জন্য জমা রাখেন। আপনি যদি এখনও আল্লাহ কাছে কাঁদেন, দোয়া করেন, হাত তোলেন, তাহলে এটি আপনার ঈমানের বড় প্রমাণ। হয়তো আপনার দোয়া আকাশে অপেক্ষা করছে সেই সঠিক সময়ের জন্যে, যেদিন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না, কারণ যে ব্যক্তি আল্লাহর দরজায় কড়া নাড়ে তাকে একদিন না একদিন দরজা খুলেই যাওয়া হয়। কষ্টের মাঝেও আশা হারাবেন না, এটাই সবচেয়ে বড় গুণ। অনেক মানুষ সুখে আল্লাহকে মনে রাখে, কিন্তু দুঃখে সব আশা হারিয়ে ফেলে। অথচ একজন প্রকৃত ঈমানদার জানে আজকের কষ্ট চিরদিন থাকবে না। আল্লাহ চাইলে এক মুহূর্তেই জীবন বদলে দিতে পারেন। আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কঠিন রোগ ও কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তিনি আশা হারাননি। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যা কল্পনারও বাইরে ছিল। আপনার জীবনেও হয়তো এখন ঝড় চলছে, কিন্তু ঝড়ের পরই আকাশ পরিষ্কার হয়। তাই হতাশ হবেন না, নিজেকে শেষ মনে করবেন না, কারণ আল্লাহ এখনও আপনার গল্প শেষ করেননি। দুঃখ কেন আসে? অনেকেই প্রশ্ন করে, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে এত কষ্ট কেন? মনে রাখবেন, সব কষ্ট শাস্তি নয়। কিছু কষ্ট মানুষকে শক্তিশালী করার জন্য আসে, কিছু কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, আর কিছু কষ্টের পরেই আসে জীবনের সবচেয়ে বড় সুখবর। যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে, তারপর একদিন বিশাল গাছে পরিণত হয়, তেমনি মানুষের কষ্ট একদিন সফলতার ভিত্তি হয়ে দাঁড়ায়। সুখবর আসার আগে কিছু লক্ষণ। অনেক সময় আল্লাহ বড় নিয়ামত দেওয়ার আগে মানুষকে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে নেন। যেমন মানুষ ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যায়, দুনিয়ার চাকচিক্য কম ভালো লাগে, একাকিত্বে আল্লাহকে বেশি মনে পড়ে, দোয়া করতে ভালো লাগে, হৃদয় নরম হয়ে যায়, অন্যের কষ্ট বুঝতে শেখে। এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনার হৃদয়কে নতুন কিছুর জন্য প্রস্তুত করছেন। কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি হয়তো ভাবছেন আমার দ্বারা কিছু হবে না, কিন্তু মনে রাখুন আল্লাহ সাধারণ মানুষকেই অসাধারণ বানিয়ে দেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একসময় ইসলামের বিরোধী ছিলেন, কিন্তু পরে তিনি ইসলাম গ্রহণ করে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হন। তাই অতীত দেখে নিজেকে বিচার করবেন না। আল্লাহ চাইলে আগামীকালই আপনার জীবন বদলে যেতে পারে। প্রিয় ভাই ও বোন, আপনি যদি এই 7টি গুণ নিজের মধ্যে দেখতে পান তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ হয়তো আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। আজকের কান্না হয়তো আগামী দিনের হাসির কারণ হবে, আজকের অপেক্ষা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সুখবর হয়ে আসবে। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, ভালো কাজ করতে থাকুন, আশা হারাবেন না, কারণ যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে সেই হৃদয় কখনো একা থাকে না। হয়তো খুব শিগগিরই আপনার জীবনেও এমন কিছু ঘটবে যার জন্য আপনি সিজদায় পড়ে কাঁদবেন এবং বলবেন, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি আপনি আমার জন্য এত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। এই 7টি গুণ থাকলে দুঃখ শেষ, সুখবর আসছে আপনার দিকেই। মানুষ যখন দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকে তখন তার হৃদয় ক্লান্ত হয়ে যায়। সে ভাবতে শুরু করে, আমার জন্য কি সত্যিই কোনো সুখবর আছে? কিন্তু একজন মুমিনের জীবন কখনো আশাহীন নয়, কারণ আল্লাহ এমন রব যিনি শুকনো মরুভূমিতেও ফুল ফোটাতে পারেন, অন্ধকার রাতের পর উজ্জ্বল সকাল আনতে পারেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের জীবনের কঠিন সময়গুলোই আসলে বড় পরিবর্তনের প্রস্তুতি। আল্লাহ তার প্রিয় বান্দাদের হঠাৎ করেই সম্মানিত করেন না, বরং আগে তাদের হৃদয়কে শক্ত করেন, ঈমানকে গভীর করেন এবং চরিত্রকে সুন্দর করেন। প্রথম পর্বে আমরা 7টি গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আরও কিছু শক্তিশালী গুণ সম্পর্কে জানব, যেগুলো একজন মানুষের জীবনে সুখ, শান্তি ও আল্লাহর বিশেষ রহমত ডেকে আনে। 8. কষ্ট পেয়েও মানুষকে ক্ষমা করতে পারা। সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল ক্ষমা করা।
কেউ যখন আমাদের কষ্ট দেয়, অপমান করে বা বিশ্বাস ভেঙে দেয়, তখন হৃদয়ের রাগ জমে যায়, প্রতিশোধ নিতে ইচ্ছে করে। কিন্তু প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন তার সামনে দাঁড়িয়েছিল সেই মানুষগুলো যারা তাকে কষ্ট দিয়েছিল, অপমান করেছিল, এমনকি হত্যা করার পরিকল্পনাও করেছিল। কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং বলেছিলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। এই ক্ষমার মধ্যেই ছিল মহান চরিত্রের পরিচয়। আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে উঁচু মর্যাদার জন্য প্রস্তুত করছেন। কারণ যে মানুষ অন্যকে ক্ষমা করে, আল্লাহও তার ভুলগুলো ক্ষমা করে দেন। 9. গোপনে কান্না করে আল্লাহর কাছে ফিরে আসা। অনেক মানুষ আছে যারা মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু রাতের অন্ধকারে একা হয়ে আল্লাহর কাছে কাঁদে। এই কান্না দুর্বলতার নয়, এটি ঈমানের লক্ষণ। যখন একজন বান্দা সব মানুষের দরজা বন্ধ দেখে আল্লাহর দরজায় আসে, তখন আসমান কেঁপে ওঠে। কারণ আল্লাহ তার সেই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না যে ভাঙা হৃদয় নিয়ে তার কাছে আসে। আপনার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ দেখেন, আপনার বুকের প্রতিটি কষ্ট তিনি জানেন, আপনার নীরব দীর্ঘশ্বাসও তার অজানা নয়। অনেক সময় মানুষ ভাবে, আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ হয়তো আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা এখনই দিলে আপনি সামলাতে পারতেন না। তাই কান্না থামাবেন না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভাঙবেন না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। 10. নিজের ভুল বুঝে তওবা করা। মানুষ ভুল করবেই, কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে ভুলের পর ফিরে আসে। আজকের পৃথিবীতে মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করে, কিন্তু কিছু মানুষ আছে যারা ভুল করলেই অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নিজেকে বদলানোর চেষ্টা করে। এটাই হলো তওবা। আদম আলাইসাল্লাম ভুল করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আর আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনার অতীত আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। মনে রাখবেন, শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, আর আল্লাহ চান আপনি ফিরে আসুন। 11. মানুষের উপকার করার মানসিকতা। যে মানুষ অন্যের উপকার করে, আল্লাহ তার জীবনে বরকত বাড়িয়ে দেন। অনেক সময় ছোট একটি সাহায্য কারো জীবন বদলে দেয়। একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া, একটু সহযোগিতা, এ সবই আল্লাহর কাছে অনেক মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আপনি যদি মানুষের কষ্ট বুঝতে পারেন, অসহায়দের সাহায্য করতে চান, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত আছে, আর জীবিত হৃদয়েই আল্লাহর রহমত লাভ করে। 12. দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি গুরুত্ব দেওয়া। আজ মানুষ দুনিয়ার জন্য এত ব্যস্ত যে আখেরাতের কথা ভুলে যাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে যারা জানে এই পৃথিবী স্থায়ী নয়। তারা টাকা পয়সা, নাম খ্যাতি, মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করে। এই গুণ মানুষকে অন্তরের শান্তি দেয়, কারণ দুনিয়ার জিনিস কখনো স্থায়ী সুখ দিতে পারে না। একটি সমস্যা শেষ হলে আরেকটি শুরু হয়, কিন্তু যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, সে কষ্টের মধ্যেও প্রশান্তি খুঁজে পায়। 13. নিজেকে বদলানোর চেষ্টা করা। যে মানুষ নিজেকে পরিবর্তন করতে চায়, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। অনেকেই শুধু অভিযোগ করে, আমার জীবন খারাপ, আমার ভাগ্য খারাপ, কিন্তু নিজের অভ্যাস পরিবর্তন করতে চায় না। মনে রাখবেন, জীবন পরিবর্তনের শুরু হয় নিজের ভিতর থেকে। যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন, আমি নিয়মিত নামাজ পড়ব, গুনাহ কমাব, সময় নষ্ট করব না, ভালো মানুষ হব, সেদিন থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। 14. একা থাকলেও হারাম থেকে বেঁচে থাকা। এটি অত্যন্ত বড় গুণ। মানুষের সামনে ভালো থাকা সহজ, কিন্তু একা থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন। যে ব্যক্তি গোপনে গুনাহ করার সুযোগ পেয়েও আল্লাহর ভয় থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করেন। আজকের যুগে মোবাইল, ইন্টারনেট এবং গোপন গুনাহ খুব সহজ হয়ে গেছে, কিন্তু এই ফিতনার যুগে যে নিজেকে হেফাজত করতে পারে, সে সত্যিই শক্তিশালী।
হয়তো মানুষ আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হওয়াই সবচেয়ে বড় সফলতা। সুখবর আসতে দেরি কেন হয়? অনেক সময় আমরা ভাবি, আমি এত দোয়া করছি, তবুও পরিবর্তন আসছে না কেন? কারণ আল্লাহ সময়ের আগেই কিছু দেন না। একজন কৃষক যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফসল পায় না, তেমনি মানুষের দোয়া ও পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। কিছু সুখবর দেরিতে আসে কারণ তা দীর্ঘস্থায়ী হয়। কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগে কারণ আল্লাহ সেটিকে নিখুঁতভাবে তৈরি করেন। তাই অপেক্ষা করতে শিখুন। আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, আল্লাহ যখন কাউকে বিশেষ মর্যাদা দিতে চান, তখন তিনি তাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে নেন। কখনো মানুষ তাকে ছেড়ে যায়, কখনো প্রিয় জিনিস হারিয়ে যায়, কখনো একাকিত্ব আসে, কখনো চোখের পানি ঝরে। কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই মানুষ পরিণত হয়। কয়লা যেমন আগুনে পুড়ে হীরায় পরিণত হয়, তেমনি মানুষও কষ্টের মাধ্যমেই মূল্যবান হয়ে ওঠে। প্রিয় পাঠক, আপনার জীবন এখন যেমনই হোক না কেন, হতাশ হবেন না। যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য সুন্দর কিছু প্রস্তুত করছেন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আগামী দিন আপনার হাসি দেখে মানুষ অবাক হবে। হয়তো আজ আপনি একা, কিন্তু আগামী দিন আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, দোয়া করুন, সবর করুন, ভালো কাজ চালিয়ে যান। কারণ আল্লাহ কখনো তার বান্দার পরিশ্রম, কান্না ও দোয়া বৃথা যেতে দেন না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।